জয় শ্রীরাম। আমি বিশ্ব হিন্দু পরিষদের প্রান্তীয় কার্যকর্তা। আমার এই মিনাখায় 900-র ওপর পরিবার খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়েছে এবং আমি সেই চার্চে গেছিলাম এবং যাওয়ার আগে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাকে বলেছে যে আমাদের পিতৃপুরুষ হিন্দু ছিল, আমাদের পিতৃপুরুষ সনাতনী ছিল, কিন্তু আমরা লোভের বশবর্তী হয়ে অথবা ভয় দেখিয়ে আমাদেরকে খ্রিস্টান করা হয়েছে। তাই আমি চার্চে গেছিলাম। চার্চের ফাদারের সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ আমার বৈঠক হয়েছে। চার্চের ফাদার আমাকে বললেন, ঠিক আছে, আপনি নাম্বার দিন, আপনার নাম বলুন। আমি নাম্বার দিলাম, নাম বললাম। আমার চার্চের ফাদার আমাকে বললেন, আমরা একদিন আপনাকে নেমন্তন্ন করব, আপনি এখানে আসবেন এবং আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হবে। এই বলে আমি নমস্কার করে, এবং তারা আমাকে বলল, আপনি চা খাবেন? আমি সন্ত মানুষ, আমি চা খাই না। এই বলে নমস্কার করে আমি উঠে আসতে গেছি। তখন কিছু দুষ্কৃতী হঠাৎ লোকজন নিয়ে চার্চে ঢুকলো। ঢুকে আমাকে জিজ্ঞাসা করছে, আপনি কেন এসছেন? আপনাকে কে অধিকার দিয়েছে? আপনি এখানে আসবেন, আমাকে বলে আসবেন না কেন? আমি এই অঞ্চলের মণ্ডল সভাপতি। আবার রুদ্র বলে একজন আমাকে থানার ভিতরে গিয়ে আমাকে চার্জ করছে। দুষ্কৃতী, এই দুষ্কৃতী রাজ আর এই পুলিশ অফিসার তাদেরকে সাথ দিচ্ছে। আমাকে মিনাখা থানার পুলিশ অফিসার তারা বসে রয়েছে ঘর আলো করে। পুলিশ অফিসারের আমাকে চোরের মতন ঢুকাচ্ছে তার ঘরে, ঘরে ঢুকিয়ে জেরা করছে। থানায় আমাকে বসিয়ে রেখেছে। পুলিশ অফিসার বারবার যাচ্ছে। ওই ওই এটার নাম কি না, তার আগে ভরত থানার অফিসারকে বলছে, এটা ভণ্ড সাধু, আপনি একে অ্যারেস্ট করেন। থানার মধ্যে এত বড় ক্ষমতা দুষ্কৃতীদের। মারধর করেছে। আমার ছেলেরা বাইরে ছিল, চরম পিটান পিটিয়েছে। আমি 3টে ছেলের মেডিকেল করিয়েছে, এখন থানায় এসছি। একজনের মোবাইল জলে পড়ে গেছে। ওরা এত মার মেরেছে, ওরা জলে ঝাঁপ দিয়েছে এই থানার ভিতরের পুকুরে। সিসিটিভি আছে, থানার মধ্যে মেরেছে। আর পুলিশ অফিসারের গা জ্বালা দিচ্ছে কেন এত? এই পুলিশ অফিসার কি এখন তৃণমূলের আমলে বসে আছে? আমরা হিন্দু, এটা হিন্দুস্তান, আমরা বসে মিটিয়ে নেব কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলমান। সব আমরা হিন্দু ছিলাম, সব আমরা সনাতনী ছিলাম। কিন্তু এই পুলিশ অফিসারের গা জ্বালা দিচ্ছে। পুলিশ অফিসার বলছে আমাকে, যে যার ধর্ম পালন করতে পারে, কেউ কনভার্ট করতে পারে। এখানে ভারতীয় সংবিধানে কনভার্ট করার কোনো অধিকার দেওয়া নাই। পুলিশ অফিসার সেটা দুষ্কৃতীদের ধরতে হবে। যারা যারা এই অপকর্ম করেছে, বিশ্ব হিন্দু পরিষদের যে ছেলেদের মেরেছে, ওই কি দুষ্কৃতী রুদ্র, ভরদ্বাজ আর ভূদেব, তা এরা থানার মধ্যে এসে মেরেছে। এত ক্ষমতা পুলিশ অফিসার তাদের সাথ দিচ্ছে। আমি যে অ্যারেস্ট, কোন দুষ্কৃতী জেলের বাইরে থাকবে না। আর এই পুলিশ অফিসারকে এখান থেকে সরাতে হবে। আমরা একে বদলি চাই, এই পুলিশ অফিসারকে আমরা রাখবো না। এফআইআর করতে আসছি। পুলিশ অফিসার গেট অফ দি তেড়ে এসেছে। এত বড় ক্ষমতা এখন সেই তৃণমূলের আমলে পড়ে আছে। তা এখনো আমরা বিশ্ব হিন্দু পরিষদ এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে। কারুর পেটে এক দানা মুড়ি অবধি পড়েনি। আমার নাম শিবানন্দ মহারাজ। আমি দক্ষিণবঙ্গ প্রান্ত বিশ্ব হিন্দু পরিষদ ধর্মপ্রসার বিভাগের প্রান্তীয় দর্শক, আপনারা মহারাজের কথা শুনলেন। মহারাজের কথা শুনে কি আপনাদের হিন্দুদের জন্য এবং অখণ্ড ভারতের জন্য আশঙ্কা হচ্ছে? আপনাদের আশঙ্কা না হলো আমার আশঙ্কা হচ্ছে। কেন আশঙ্কা হচ্ছে চলুন আমরা একটু ইতিহাস থেকে ঘুরে আসি। দর্শক, আমি যদি ভুল না করি তাহলে 1947 সালে ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। 1947 সালে পাকিস্তান জন্ম হলো মুসলিমদের জন্য, আর ভারত থাকলো হিন্দুদের জন্য। 1947 সালে পাকিস্তান হলো ইসলামিক কান্ট্রি, আর 1947 সালের পর ভারত হলো
ধর্মীয় নিরপেক্ষ কান্ট্রি, অর্থাৎ সকল ধর্মের মানুষ সমানভাবে এই দেশে বসবাস করবে, সমান সুযোগ পাবে। এটা আমি চাই যে সকল ধর্মের মানুষ সকল সুযোগ সুবিধা সমানভাবে পাক, এটা আমি চাই। কিন্তু দর্শক, ধর্ম নিরপেক্ষতার নামে যখন বারবার হিন্দু ধর্মকে টার্গেট করা হয়, তখনই আশঙ্কা জাগে যে ভারতে কি হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নিয়ে বেঁচে থাকতে পারবে, আর ভারত কি অখণ্ডতা নিয়ে থাকতে পারবে? এটাই আশঙ্কা জাগছে। দর্শক, কেন জাগছে আপনারা কি এখনো বুঝতে পারেননি, নাকি এখনো ঘুমিয়ে আছেন? আপনারা কি সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পান না যে হিন্দু পাড়ায় গিয়ে হিন্দুদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে উপকার করার নামে, চিকিৎসা দেওয়ার নাম করে, সেবা করার নাম করে হিন্দুদেরকে কনভার্ট করছে, হিন্দু মেয়েদেরকে প্রেমের নামে কনভার্ট করছে? এই খবর কি আপনারা এখন পাননি? এই খবর কি আপনারা এখনো দেখতে পাচ্ছেন না, নাকি এখনো আপনারা ঘুমিয়ে আছেন? আমি জানতে চাই, এই যে পাড়ায় পাড়ায় হিন্দুদেরকে যে কনভার্টেড করা হচ্ছে, কেন করা হচ্ছে? এই চিন্তাটা কি আপনাদের মাথায় ঢুকে না? আপনারা কি এটা দেখে বুঝতেছেন না যে ভারতকে ভাগ করার জন্য চক্রান্ত হচ্ছে? আপনারা কি এটা বুঝতেছেন না যে ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদেরকে সংখ্যালঘু বানানোর জন্য চক্রান্ত হচ্ছে? এটা কি আপনারা বুঝতেছেন না? যদি না বুঝে থাকেন, এখনো ঘুমিয়ে থাকেন। আর যদি বুঝে থাকেন, তাহলে এখনই ঘুম থেকে জেগে আপনার দেশকে, আপনার সমাজকে বাঁচান। তা না হলে 1947-এর মতন পুনরাবৃত্তি দেখতে হবে ভারতকে। আপনি না দেখলেও আপনার ভবিষ্যৎ প্রজন্মকে এটা দেখতেই হবে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আপনারা দেখছেন সিটি প্লাস এক্সপ্রেস টিভি, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।